ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে ইংলিশ ক্লাস শেয়ার করব, বাট ইংলিশ ক্লাস শেয়ার করার আগে তোমাদের সকলকে বলি, তোমরা আমার সাউন্ড কোয়ালিটি নিয়ে প্রচুর প্রচুর মেসেজ করেছিলে যে ম্যাম এবার সাউন্ড কোয়ালিটিটা ঠিক আছে। আগের দুটো ভিডিওতে তোমরা সেটাই বলেছো এবং আমি কন্টিনিউয়াসলি চেষ্টা করছি এবার আরেকটু ইমপ্রুভ করার। অ্যাকচুয়ালি অনেকদিন মাঝে গ্যাপ পড়ে গেছে ভিডিও দিতে। তার একটা কারণ হচ্ছে, প্রথমে বলে রাখি যে দেখো, বেসিক্যালি একটা ভিডিও করতে প্রায় 15-16 মিনিট সময় লাগে, তারপর সেটাকে এডিট করতে হয়। কিন্তু ব্যাচ পড়া দেখলে না 2.5-3 ঘন্টা এরকম কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে থেকে বোঝানো খুব কষ্টসাধ্য ব্যাপার। মানে অনলাইনটা আমার মনে হয় খুব ডিফিকাল্ট। তো সেই জন্য আর কি যেটা হয়, মানে ওইটা পড়ানোর পরে না আমি খুব ক্লান্ত বোধ করি এবং আমার সেই ভিডিওটা আর করে ওঠা হয় না। তবুও আমি চেষ্টা করছি, যেহেতু বিসিএস এসে গেছে সামনে, মিসলেনিয়াস, বিসিএস, মানে প্রত্যেকটা পরীক্ষা এখন মানে পরপর হচ্ছে, তো সেই জন্য না আর কি চাপটাও খুব বেশি, প্রেশারটাও খুব বেশি। তো আমি চেষ্টা করছি, ঠিক আছে, যতটা পারছি আমি করার চেষ্টা করছি, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো দেখো, আমি আজকে বলবো বেস ফর্ম অফ ভার্ব। ঠিক আছে, বেস ফর্ম অফ ভার্ব, কোন ভার্বের বেস ফর্ম অফ ভার্ব, এবং তার সাথে তোমরা নিশ্চয়ই জানো V3, যেটাকে আমি বলি V1, V2, V3, অর্থাৎ কি প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, রাইট? তো সেই জিনিসগুলো কিন্তু যদি তুমি না জানো বাংলা মানে সহকারে, না তুমি কোনো সেন্টেন্স তৈরি করতে পারবে, না সেগুলোকে তুমি মানে কোনো এতে ইমপ্লিমেন্ট করতে পারবে। মানে ধরো V3, ভয়েস চেঞ্জ হোক, ন্যারেশন চেঞ্জ হোক, এগুলো কিন্তু ভীষণ দরকার। ঠিক আছে, সেগুলোই আজকে আমরা শিখবো। তো ফার্স্টে দেখো, আমি আজকে লিখবো হচ্ছে ট্রিট। ট্রিট ট্রিট মানে হচ্ছে ব্যবহার করা। ট্রিট মানে কি? ট্রিট মানে হচ্ছে ব্যবহার করা। ঠিক আছে, তো এর পাস্ট এবং পাস্ট পার্টিসিপলটা আমরা দেখবো। পাস্ট অর্থাৎ সাধারণ অতীত, সিম্পল পাস্ট যাকে বলে, এবং পাস্ট পার্টিসিপল অর্থাৎ হচ্ছে অতীত অসমাপিকা ক্রিয়া। অতীত অসমাপিকা, ঠিক আছে, বাংলা মানেটা হয়তো অনেকে জানো না, বাট আমি বলে দিলাম। বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, এবং তার সাথে আমরা পাস্ট পার্টিসিপল, এই তিনটে ফর্ম আজকে আমরা জানবো উইথ বেঙ্গলি মিনিং। বাংলা মানে কিন্তু ভীষণ দরকার, বাংলা মানে ছাড়া তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, ট্রিট, ট্রিটের কি হয়? ট্রিটেড, এটা হচ্ছে V1, এটা V2, and this is V3। ঠিক আছে, V1, V2, V3। এরপরে দেখো আমি বলছি ট্রাস্ট। ট্রাস্ট কি? ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস করা। ট্রাস্ট মানে কি? ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস করা, অর্থাৎ কি হবে? ট্রাস্ট, ট্রাস্টেড, ট্রাস্টেড। সেম ভাবে ট্রাস্টের সাথে ইডি যোগ করে দাও, ট্রাস্টেড হলো V1, V2, V3। নেক্সট হচ্ছে ওয়েট। অপেক্ষা করা। ওয়েট, ওয়েটেড, ওয়েটেড। এটা অনেকেই ওয়েটিং করে ফেলে। আমি দেখেছি আমারই অনেক স্টুডেন্ট আছে যারা ওই প্রেজেন্ট পার্টিসিপল করে দেয়, পাস্ট পার্টিসিপল করে দেয় প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু আইএনজি যোগ হয়। ঠিক আছে, ওটা একটু তোমরা একটু বুঝে নিও। প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপলের মধ্যে ডিফারেন্স আছে। পাস্ট পার্টিসিপল যখন হবে তখন V3 হচ্ছে, অর্থাৎ ইডি যোগ হচ্ছে। প্রেজেন্ট পার্টিসিপল হলে কিন্তু আইএনজি যোগ হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে বলি নেক্সট হচ্ছে ওয়েট। হয়ে গেছে আমাদের। ওয়েট মানে কি? অপেক্ষা করা। আচ্ছা, নেক্সট হচ্ছে ওয়ান্ট। ওয়ান্ট মানে কি? চাওয়া। তাহলে কি হবে? ওয়ান্টেড, ওয়ান্টেড। ওয়েটের সাথে কিন্তু ওয়ানটা গুলিয়ে ফেলো না, ওয়ান্ট আর ওয়েট। ঠিক আছে, নেক্সট হচ্ছে ওয়াশ। ওয়াশ মানে কি? ধোয়া। তাহলে এটা কি হবে? ওয়াশড, ওয়াশড। ঠিক আছে, ওয়াশ, ওয়াশড, ওয়াশড। তারপরে হচ্ছে ওয়াচ। ওয়াচ মানে কি? দেখা।
এটা হবে watched, watched, watch, watched, watched. নেক্সট হচ্ছে ওয়েভ। ওয়েভ মানে হচ্ছে বোনা। ওয়েভ মানে কি? বোনা। ওয়েভ এর পাস্ট পার্টিসিপেল কি হবে? ওয়েভড এন্ড ওভেন। আর এটা হবে ওভেন। যদি ক্লিয়ার পিকচার না হয় তো অবশ্যই মেসেজ করে আমাকে জানিও, কিন্তু আমি টোটালটা তোমাদের অ্যাকর্ডিং টু এতদিন অ্যাকর্ডিং টু মি ছিল, বাট এখন অ্যাকর্ডিং টু ইউ। ঠিক আছে, মানে তোমাদের মতটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ তোমাদের যদি ভালো করে না শুনতে পাও, না দেখতে পাও, তো সেক্ষেত্রে তোমাদের পড়াশোনাতে মানে যারা অনলাইন ক্লাস করে, এবং আমি মনে করি আমার ইংলিশ ক্লাসগুলো অনেকের কাছে খুব হেল্পফুল। ঠিক আছে, তো তার জন্য অ্যাটলিস্ট এটা বুঝে শুনে ঠিকঠাক করে বুঝতে পারে বা দেখতে পারে আমি কি লিখছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমার কাছে। ওয়েভ হয়ে গেছে। ওয়েভের পরে আমরা করব উইশ। উইশ মানে ইচ্ছা। উইশড, উইশড, উইশ, উইশড, উইশড। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইয়েল্ড। ইয়েল্ড মানে কি? বর্ষতা। বর্ষতা, বর্ষতা কি হবে? yielded, 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 yielded। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইয়েল, অর্থাৎ উচ্চ চিৎকার করা, মানে উঁচু গলায় চিৎকার করা, এরকম বোঝাচ্ছে। উচ্চ চিৎকার করা। ঠিক আছে, তো এটা কি হবে? হবে হচ্ছে ইয়েল্ড, ইয়েল্ড। সেম, দুটো মিনিংই সেম আছে। আচ্ছা, তারপরে আছে দেখো ইয়ান। আমরা হাই তুলি না, ইয়ান মানে হচ্ছে হাই তোলা। এগুলো জেনে রাখো, প্রত্যেকটা ভার্ব, হাই তোলা কোনো কাজ করাকেই আমরা ভার্ব বলি, বাট এটাও কিন্তু একটা ভার্বের মধ্যেই পড়ছে। ইয়ান হচ্ছে হাই তোলা। ঠিক আছে, এটাও হলো ইয়ান অ্যান্ড ইয়ান, YAWNED, সেম, YAWNED, সেম। ঠিক আছে, তাহলে এই কটা ভার্ব আমি তোমাদেরকে আজকে লেখালাম, এবং লাস্টে আমি আর একটা লাস্ট করতে যাই, জুম। জুমটা তোমরা করে রাখো একটানা, এটা করে রাখো লাস্ট, এটা জুমড, জুমড। ঠিক আছে, এটা করে রাখো। এটা V1, V2 and V3 আজকে আমি করে দিলাম কিছুটা, যেগুলো তোমাদের ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জে তো মাস্ট লাগে, মানে যে ফর্মের ভয়েস চেঞ্জ করো না কেন তুমি, সে মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ, অপটেটিভ, যে কোনো ফর্মে কিন্তু ভয়েস চেঞ্জ যেটা লাগে কাজে, কারণ V1, V2, V3 ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেন্টেন্স কিসে আছে সেটা বোঝার জন্য কাজে লাগে, তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই কটা যে কটা লেখালাম তোমরা এটা নোটস করে রেখো ক্লাসে, এবং আমি চেষ্টা করছি একটা নতুন ভাবে ক্লাসটা আরম্ভ করার, মানে হচ্ছে WBCS এ আমাদের কি কি থাকে সেটা আমি আলোচনা করব নেক্সট ভিডিওতে, টপিকটা। এবং যদি আমি পারি তো একটা করে সেটে 25টা করে কোশ্চেন থাকে, তো 12টা করে কোশ্চেন যদি তোমাদের সাথে শেয়ার করা যায় সেরকম একটা চিন্তা ভাবনা আছে। তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে আমি এরকম ভাবে করতে পারবো কি, তোমরা কিভাবে চাইছো। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।